আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আচ্ছা, আজকে টপিকটা হচ্ছে নোমেন কম্পোজিটা। কম্পোজিটা বলতে আমরা ইংরেজিতে কম্পাউন্ডস বুঝি, আর নোমেন তো আমরা জানি নাউন। এখন নোমেন কম্পোজিটা এই বিষয়টা কি? চলেন সামনের দিকে যাওয়া যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন, ভাস ইজ নোমেন কম্পোজিটা? নোমেন কম্পোজিটাটা আসলে কি? ডেফিনেশন কি দেয়া আছে? যখন দুটি নোমেন একসাথে বসে নতুন একটি নোমেন গঠন করে তখন তাকে নোমেন কম্পোজিটা বলে। তাহলে আমরা একটু বাইশপিল দেখি অথবা উদাহরণ দেখা যাক। আচ্ছা, প্রথমে দেখাচ্ছি ডাস অটো। এটা আমরা সবাই জানি, অটো অর্থ কার অথবা গাড়ি। পাশে দেওয়া আছে ডি বান। বান অর্থ কি? বান অর্থ হচ্ছে ট্রেন। আর এই অটো আর বান একসাথে কি কি গঠন করছে? দি অটোবান। অটোবান অর্থ কি? অটোবান অর্থ হচ্ছে যে আমাদের হাইওয়ে। আচ্ছা, এটা আমরা জানতাম আগে থেকে। অটো মানে গাড়ি, দি বান মানে ট্রেন, আর অটোবান অর্থ হাইওয়ে অনেকে নাও জানতে পারেন। ঠিক আছে, তাহলে দেখেন এখানে বিষয়টা কি বলছে, উপর ডেফিনেশনের সাথে মিলে কিনা আমরা একটু দেখি। দুইটা নাউন ছিল, নাউন একসাথে হয়ে নতুন একটা নাউন তৈরি করছে। এটাই হচ্ছে আমাদের মূলত নোমেন কম্পোজিটা। আচ্ছা, একটা বাইশ পিল গেল, আরো একটা দেখি। আচ্ছা, ড্যা কাফে। কাফে অর্থ আমরা জানি কফি, প্লাস ডি কাফে। টাসে অর্থ কাপ। আর এই দুইটা মিলে কি ক্রিয়েট করছে? দি কাফে টাসে। কাফে টাসে অর্থ কি? কফি কাপ। তাহলে একটু আমরা ছবি দেখি। দিয়া কাফে হচ্ছে কফি, প্লাস দি টাসে অর্থ হচ্ছে কাপ, আর একসাথে হয়ে দি কাপে টাসে, কফি কাপ। আচ্ছা, এখানে খেয়াল করেন, প্রথম 22 পিলে ডাস আউটো, আর্টিকেল ছিল ডাস, এটার সাথে যুক্ত হয়েছে ডি বান। এখন দেখেন ডি বান আর ডাস অটো আর্টিকেল ভিন্ন। এরপর আমরা কি দিলাম? আর্টিকেলটা কিন্তু যখন নতুন নাম ক্রিয়েট করছে তখন আর্টিকেলটা আমরা বসাই দিলাম ডি। কেন দিলাম? ফেমিনিন কেন করলাম? সেম এই জায়গায় দেখেন ছিল ডিয়া কাফে, এটার সাথে যুক্ত হয়েছে ডি টাসে। ঠিক আছে, এই দুইটা ম্যাচ হওয়ার পর কি করলাম? আমরা ডি কাফে টাসে বানাইলাম। এখন ফেমিনিন কেন দিলাম? মহিলাদের পাওয়ার বেশি তাই জন্য? আসলে বিষয়টা এমন না। এটা একটা ছোট্ট একটা রুলস আছে, রুলসটা আমরা একটু দেখি। নোমেন কম্পোজিটার করার ক্ষেত্রে সেকেন্ড নোমেনের আর্টিকেল বসাতে হবে। নোমেন কম্পোজিটার জন্য কি করতে হবে? দ্বিতীয়তে যে নাউনটা থাকবে এটার আর্টিকেলটা আমরা বসাবো নতুন নাউন যখন ক্রিয়েট হবে। এটাই অ্যাজ সিম্পল এস যাই বলেন। আচ্ছা, তাহলে কি হচ্ছে? এখানে ডাস অটো প্রথমে ছিল ডাস, এর পরের নাউনটাতে আমাদের আর্টিকেল ছিল ডি, যার কারণে আমরা যখন নতুন নাউন ক্রিয়েট করছি সেক্ষেত্রে আমরা ডি বসাই দিছি। আশা করি ক্লিয়ার সবাই। তাহলে চলেন, দুইটা বাইশপিল দেখলাম, দুইটাতে তো আমাদের হবে না, আরো কিছু বাইশপিল দেখতে হবে। বাইশপিলগুলো আরো দেখি। বাইটেরও বাইশপিলে। আচ্ছা, ডাস অটো। ওকে, ডাস অটো প্লাস ডি টিয়ার অর্থ দরজা। অটো অর্থ গাড়ি, টিয়ার অর্থ দরজা, এটা আমরা জানি। আর একসাথে হয়ে কি হলো? দি অটো টিয়ার, গাড়ির দরজা। এখানে কি করলাম আমরা? এখানে আমরা আর্টিকেল ডি বসাইছি, কারণ হচ্ছে আমাদের সেকেন্ড নাউনের আর্টিকেলটা ডি ছিল। এরপর ডি কিন্ডা, যেহেতু প্লুরাল এজন্য শিশুরা, ডি কিন্ডা প্লাস কি যোগ হচ্ছে এর সাথে? যা গার্টেন। গার্টেন অর্থ বাগান। এখন এই দুইটা একসাথে কি ক্রিয়েট করলো? দ্য কিন্ডার গার্টেন। যেটা আমরা জানি বাংলাদেশেও দেখা যায় কিন্ডার গার্টেন আছে, যদিও হয়তো অনেকে জানতেন না যে কিন্ডার গার্টেন একটা জার্মান শব্দ। জি, এটা একটা জার্মান শব্দ। আচ্ছা, কিন্ডার গার্টেন অথবা আমরা নার্সারি বলে জানি। আর এখানে কিন্তু আর্টিকেল আর ডি নেই। এখানে আর ফেমিনিনের কোনো কাহিনী নেই, কারণ হচ্ছে সেকেন্ডের যে নাউনটা ছিল এটা ছিল ডেয়া। নাউনের আর্টিকেলটা ছিল ডেয়া, যার কারণে এখানে আমাদের আর্টিকেল ডেয়া বসাই দিছি। ওকে, এরপর দেখেন ডে আপেল। সবাই জানে আপেল অর্থ আপেল, প্লাস ডেয়া বাউম। বাউম অর্থ গাছ, আর আপেল গাছ একসাথে হয়ে গেল ডেয়া আপেল বাউম, আপেলের গাছ অথবা আপেল গাছ যাই বলেন। ডিবিশা, এটাও প্লুরাল, বইগুলো, প্লাস রেগাল। রেগাল অর্থ তাক অথবা শেলফ। আর এই দুইটা একসাথে করলে আমরা কি করতে পারি?
der Bücherregal, der Bücherregal, বইয়ের তাক অথবা বুকশেলফ। এখানেও দেখেন যদিও সামনে ডি ছিল, কিন্তু পরের নাউনের আর্টিকেল দেয়া হওয়ার কারণে আমাদের নতুন যে কম্পোজিটরটা ক্রিয়েট হয়েছে এটা আমরা দেয়া বসাই দিছি। ওকে, এরপর der Reis বা প্লাস der Kocher, এটা মানে আমরা জানি কুকার। একসাথে কি ক্রিয়েট করছে? der রাইস কোকার, রাইস কুকার। এখানেও সেম, আর এখানে দুইটা আর্টিকেলই সেম, কিন্তু আমাদের সামনের আর্টিকেল দেখার কোনো প্রয়োজন নেই। যখন কম্পোজিটর করব তখন সবসময় খেয়াল করবেন পরের নাউনের আর্টিকেলটা কি আছে। পরের নাউনের আর্টিকেল যেটা থাকবে আমরা সেটাই বসাবো। আচ্ছা, তাহলে এটা আশা করি ক্লিয়ার। একটু বাইশগুলো আবার পড়ি। Das Auto plus die Tür, একসাথে হয় die Autotür, die Kinder plus der Garten, একসাথে কি হয়েছে? der Kindergarten, der Apfel plus der Baum, der Apfelbaum, der Bücher plus der Regal, der Bücherregal, der Reis plus der Kocher, der Reiskocher। আচ্ছা, ওকে, আমরা জানি আসলে জার্মানে অনেক অনেক এক্সেপশন আছে, তাই না? আমরা সবাই জানি জার্মানে অনেক এক্সেপশন আছে। তো এখন আমরা কি করব? কিছু এক্সেপশন আমরা মুখস্থ করি। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা A1-এ অনেক কিছু মুখস্থই করতে হয়। তো টেনশন নেওয়ার কিছু নেই। 22 পেজ যেসব এক্সেপশনের মতো পড়ে এগুলো আমি এখানে অ্যাড করে দিছি। আরো 22 পেজ দেখেন, der Liebling, লিবলিং অর্থ কি? লিবলিং অর্থ প্রিয়, অলরেডি দেয়া আছে। প্লাস das Essen, খাবার। গেস করতে পারতেছেন যে প্রিয় আর খাবার মিলে কি হয়? অবশ্যই প্রিয় খাবার। একসাথে এখানে কি লেখা আছে? das Lieblingsessen, প্রিয় খাবার। এখানে ঝামেলা পাকাইছে কোথায় জানেন? ছিল লিবলিং, তার সাথে অ্যাড হলো এসেন, কিন্তু লিবলিং এর পর একটা এক্সট্রা এস চলে আসছে। তো এটা কিন্তু একটা এক্সেপশনের মতো আপনারা মুখস্থ করতে পারেন। এটার সাথে আরো কয়েকটা নাউন আছে যেটা হচ্ছে সেম ক্যাটাগরির মধ্যে পড়ে, যেমন দি আবাইট, কাজ, প্লাস দি সাইট, সময়। যদি বলি কাজের সময় তাহলে দি আবাইট সাইট, এটা আমরা কিন্তু একটা এক্সট্রা এস চলে আসছে। এটা আলাদা আমার রুলস মনে করার কোনো বিষয় না, আপনারা জাস্ট মুখস্থ করবেন, একেবারে ইজি, জাস্ট মুখস্থ করবেন এইসব বিষয়। আচ্ছা, দি লিবে, লিবে অর্থ প্রেম, ভালোবাসা, এটা আমরা সবাই বলছি। প্লাস das Lied, গান, প্রেমের গান কি হবে? das Liebeslied, Liebeslied, প্রেমের গান। দি Geburt, জন্ম, প্লাস der Tag, দিন, একসাথে হবে জন্মদিন। কি হচ্ছে? the Geburtstag, জন্মদিন। এখানেও কিন্তু আর্টিকেলের ক্ষেত্রে রুলস সেম, আমরা এগুলোর আর্টিকেল কিন্তু সেকেন্ড নাউনের আর্টিকেল থেকেই বসাচ্ছি, যেমন das Essen, das Lieblingsessen, die Zeit, die Arbeitszeit, das Lied, das Lieblingslied, der Tag, der Geburtstag। ওকে, এই beispielগুলো গেল। এখন এখানে তো দেখবেন এক্সট্রা অ্যাজ আসছে, আরো কিছু নাউন আছে যেগুলোর মাঝে এন আসে। এখন ওইসব নাউনও দেখতে হবে আমাদের। তো চলেন সামনের দিকে যাই। আরো 22 পিন। Straße, plus die Bahn, বাসে অর্থ রাস্তা, বান অর্থ ট্রেন, একসাথে হলে die Straßenbahn, এটা হচ্ছে ট্রাম। যদি এটা বাংলাদেশে চলে না, জার্মানিতে চলে। Straßenbahn, এখানে কি হলো? একটা এক্সট্রা এন যোগ করছে। এরপর দেখেন দি Sonne, সূর্য, প্লাস দি Brille, চশমা, একসাথে হয় দি Sonnenbrille, সানগ্লাস। এটা আমরা সবাই জানি, কিন্তু এখানে জানি না কোনটা, যে একটা এক্সট্রা এন যোগ হইল এটা। এরপর দি Tasche, Tasche অর্থ ব্যাগ, প্লাস দি Lampe, ল্যাম্প, একসাথে যদি করি দি Taschenlampe, Taschenlampe অর্থ ফ্ল্যাশ লাইট অথবা টর্চ লাইট। এখানে একটা নতুন একটা অর্থ চলে আসছে। কম্পোজিটে যখন করব বিষয়টা এমন না যে আমাদের সবসময় মিল থাকতে হবে, মিল থাকতেও পারে
নাও থাকতে পারে। এটাতে কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যেমন এখানে টার্সেন ল্যাম্পে ফ্ল্যাশ লাইট অথবা টর্চ লাইট, এটা যদি আমরা এমনি চিন্তা করি ব্যাক ল্যাম্প হবে না। ওকে, die Küche plus der Tisch, der Küchentisch, রান্নাঘরের টেবিল। ওকে, তাহলে আরেকবার যদি পড়ি, Straße plus die Bahn, die Straßenbahn, die Sonne plus die Brille, die Sonnenbrille, die Tasche plus die Lampe, die Taschenlampe, die Küche plus der Tisch, der Küchentisch। একেবারে সিম্পল। আচ্ছা, এখন এখন হচ্ছে আপনাদের হাউস আউটগাবেনের পালা। হাউস আউটগাবেন হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্ক দিলাম 6টা। দেখেন, der Kaffee plus die Maschine, একসাথে কি হবে আপনারা বের করবেন। das Auto plus die Fahrer, কি হবে আপনারা বের করবেন। das Buch plus der Händler, die Mutter plus die Sprache, die Heimat plus das Land, die Wörter plus das Buch। এখানে সব শব্দ কিন্তু আপনাদের পরিচিত। যারা কয়েকদিন A1 করতেছেন আপনাদের জন্য এগুলো একেবারে ইজি ওয়ার্ড দিলাম। আপনারা করবেন কি, এখানে দুইটা ম্যাচ করে কি হইলো এটা আপনারা লিখবেন, অবশ্যই আর্টিকেল দিবেন, আর এটার সাথে আপনারা এটা অর্থ লিখে দিবেন। আশা করতেছি সবাই লিখবেন। ওকে, সবাইকে ফিলেন ডাক। আজকের ক্লাস এতটুকুই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।